2024 চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাফকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। তাদের এই কাজ কোনো প্রাণীর দেহ গঠন ও কাজ কিভাবে করে তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 1953 সালের 1 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভার শহরে জন্মগ্রহণ করেন ভিক্টর অ্যামব্রোস। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি মেডিকেল স্কুলে কর্মরত আছেন। এই ক্যাটাগরিতে নোবেল পাওয়া গ্যারি রাফকুন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলে কর্মরত রয়েছেন। বাংলাদেশ সময় 7 অক্টোবর সোমবার বিকাল 3:30 সুইডেনের স্টকহোম থেকে এই বছরের চিকিৎসা বিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। The 2024 Nobel Prize in Physiology or Medicine jointly to Victor Ambros and Gary Raffkun. নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট 11 মিলিয়ন বা 1,10,00,000 সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজার মূল্য 10,67,000 মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় হবে প্রায় 12,80,00,000 টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন তাদের মধ্যে এই 1,10,00,000 সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। প্রথা অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিনে ঘোষণা করা হয় চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার জয়ীর নাম। এরপর 6টি বিভাগে 6 দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর 5 বছর পর 1901 সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়। গত বছর নোবেল পুরস্কার ঘোষণার প্রথম দিন করোনা ভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করায় 2 বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল বিজয়ী ওই 2 বিজ্ঞানী হলেন ক্যাটলিন ক্যারিকো ও ড্রু ওয়েসম্যান। mRNA করোনার টিকার প্রযুক্তি করোনা ভাইরাসের মহামারী শুরুর আগে পরীক্ষামূলক অবস্থায় ছিল। তবে এই টিকা বিশ্বের কোটি কোটি মানুষের প্রাণ রক্ষা করেছে। এখন ঠিক একই ধরনের mRNA প্রযুক্তি ক্যান্সার সহ অন্য নানা রোগের টিকা আবিষ্কারের গবেষণার কাজে লাগানো হচ্ছে।